হ্যালো ভাই, আমি আরিয়ান। এই ভিডিওতে কথা বলবো দরদের টিজার নিয়ে। টিজার রিভিউ না, টিজার রিভিউ আমি কালকেই করে। যারা এখনো দরদের টিজার প্লাস তুফানের মুভি রিভিউ দেখেননি তারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। দরদ নিয়ে কিছু কথা বলবো, এটা বলা অনেক অনেক প্রয়োজন। এর আগেও দরদ নিয়ে অনেক কথা বলেছি, বাট কালকে দরদের টিজার ড্রপ করে এবং কালকে তুফান সিনেমাটা রিলিজ হয়। দরদ সিনেমার টিজার প্রথমত তারা তুফান সিনেমার শেষে সেটা শো করানো হয়। দরদ এটা একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট। এই সিনেমাটা নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই, এই সিনেমাটা নিয়ে আমাদের এক্সপেকটেশনের শেষ নেই যে আমাদের বাংলাদেশি ফার্স্ট এরকম একটা কাজ হচ্ছে, যেন এই সিনেমাটা আমাদের এখানে প্লাস বাহিরেও যেন ভালো রেসপন্স পায়। দরদের টিজার পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে, বাট আমার কথা হচ্ছে এই ফিল্মের ডিরেক্টর অনন্য মামুনের কাছে যে ভাই আর 2টা উইক ওয়েট করতেন। এখন যেহেতু তুফান চলছে, তুফানকে চলতে দিন। দরদের টিজার আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি সেটা আমার রিভিউতে বলেছি। টিজার দেখেই মনে হচ্ছে এত সুন্দর একটা কাজ, এত গোছানো একটা কাজ, আর একটু ওয়েট করতেন। দরদের টিজার নিয়ে যতটুকু আলোচনা হওয়ার দরকার, যতটুকু আলোচনা হতো, সেটা কি আদৌ হচ্ছে? অ্যান্সার হচ্ছে না, হচ্ছে না। তুফান সিনেমার হাইপ অনেক অনেক বেশি এই সময়ে, যেহেতু তুফান সিনেমাটা কালকে রিলিজ করেছে, কালকে রাতে আবার দরদের টিজার। সো অডিয়েন্স তখন তুফান দেখবে, তুফান নিয়ে আলোচনা করবে না দরদের টিজার নিয়ে আলোচনা করবে? এত সুন্দর একটা কাজ, এত প্রিমিয়াম একটা কাজ, সো সেইটা নিয়ে আমরা যে একটু ভালোভাবে কথা বলবো বা এবং সেইটা নিয়ে অডিয়েন্সে যে একটু লিখবে, আরো বেশি নিউজ হবে, সেটা কিন্তু হচ্ছে না। প্রত্যেকটা জায়গায় নিউজ হচ্ছে তুফান নিয়ে, আমরাও কথা বলছি তুফান নিয়ে। মাত্র 2টা উইক ওয়েট করতেন, 2টা সপ্তাহ পর টিজারটা দিতেন, দেখতেন টিজার কতটা ভালো ছিল, কার কাছে কেমন লেগেছে সেটা তখন বুঝতে পারতেন। বাট সেই সময়টা আপনি দেননি। আমার মনে হয় না যে 2টা সপ্তাহ পর থেকে এই সিনেমার প্রমোশন শুরু করলে কোনো প্রবলেম হতো। এই টিজার নিয়ে যতটুকু আলোচনা ডিজার্ভ করে সেটা হচ্ছেই না। কতজন এটা নিয়ে কথা বলছে, সবাই তুফান নিয়ে বিজি। আপনার সিনেমাটা ভালো হবে, আপনার সিনেমাটা অনেক কিছু করতে পারে, বাট সেটার জন্য একটা সময় দরকার, একটা প্রপার সময় দরকার। ইভেন আপনি আজকে দেখলাম একটা পোস্ট করেছেন যে সামনের উইক থেকে এটার প্রমোশনাল কন্টেন্ট বা প্রমোশন শুরু হবে। সামনের উইকেও কাজ হবে না, আপাতত তুফান 2 উইক পর্যন্ত এটা নিয়ে আলোচনা থাকবে। এর মাঝে আপনার এত ভালো একটা কাজ, এত বড় একটা কাজ, যদি টিজারটা ভালো না লাগতো আমি এই কথাগুলো বলতাম না, বাট টিজারটা ভালো লেগেছে, মনে হচ্ছে ভালো কিছু হবে। সো সেটাকে একটু সময় দিন, একটু প্রপার টাইম নিয়ে সেইটাকে কাজে লাগান। আরশাদ আদনান দেখলাম আজকেও একটা তুফান নিয়ে পোস্ট করেছে, সেটাকে ইন্ডিকেট করে। এই লেখাটা আমার কাছে খুবই বাজে লেগেছে। উনার মতন একজন প্রডিউসার, উনার মতন উনার যে পার্সোনালিটি, এটার সাথে এই ধরনের কথা যায় না। এই কথা অন্য কেউ বললে সেটা মানা যায়। তিনি তুফান নিয়ে এটা লিখতেছে, বাট দরদের টিজার শেয়ার দিচ্ছে। এটা কেমন? এতে করে ইন্ডাস্ট্রির কি কোনো লাভ হবে? আপনাদের ভিতর যদি রায়হান রাফির সাথে বা এই সিনেমার প্রডিউসারদের সাথে বা শাকিব খানের সাথে যদি কোনো প্রবলেম হয়েই থাকে, সেইটার জন্য তুফানকে ঘিরে এই ধরনের কথা বলার কি কোনো দরকার আছে আদৌ? যদি আপনাদের ভিতর পার্সোনালি কোনো প্রবলেম থাকে, আই থিঙ্ক সেটা মিটমাট করে ফেলা উচিত। বাট এইভাবে কোনোদিন একটা ইন্ডাস্ট্রি এগিয়ে যেতে পারে। আজ তুফানকে সাপোর্ট দিচ্ছেন না, বাট দরদকে সাপোর্ট দিচ্ছেন, তাতে কি লাভ হচ্ছে? কোনো লাভই হচ্ছে না। দরদ অনেক ভালো একটা কাজ হবে, দেখেই বোঝা যাচ্ছে একটা প্রিমিয়াম ব্যাপার রয়েছে। সো সেইটাকে নষ্ট হতে দিয়েন না। টিজারের মতন আবার সামনের উইক থেকে এটা প্রমোশন শুরু করেন না। 2টা সপ্তাহ ওয়েট করেন, এরপর থেকে পুরো দমে দরদের প্রমোশন শুরু করুন, তখন কোনো প্রবলেম হবে না। বাট এই সময়ে দরদের প্রমোশন করলে তুফানের উপর কোনো ইফেক্টই পড়বে না, বাট দরদের উপর পড়বে। কারণ সেই প্রমোশনাল কন্টেন্ট নিয়ে যতটুকু আলোচনা হওয়া দরকার, যেটা ডিজার্ভ করে, সেটা তো হচ্ছে না। এই দরদের টিজারে শাকিব খানের লুক নেই তো এতক্ষণ জাস্ট ঝড় উঠে যেত, সেই ঝড়টাও কিন্তু উঠতে দিচ্ছেন না। সো আই থিঙ্ক প্রপার প্ল্যান করে কাজটা করুন। একজনের সাথে কম্পিটিশনে নেমে এভাবে নিজের ক্ষতি নিজে করার কোনো দরকার নেই। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। দরদের টিজার ভালো ছিল, এটা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।